আফসানা, আমি এখানে ওখানে প্রায়ই জেন্ডার শব্দটা শুনি, আর এখন স্বাভাবিক লিঙ্গ এবং জৈবিক লিঙ্গ এসব শুনছি। এসবের আসল মানেটা কি? ভালো প্রশ্ন সুমি। আমি যা বুঝি তাই বলছি, একটু ভেবে দেখো। যখন একটা বাচ্চা জন্মায় আমরা বলি ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। আমরা এটা কিভাবে বলি? আসলে আমরা শরীরের ওপর ভিত্তি করে লিঙ্গ নির্ধারণ করি, ছেলে না মেয়ে। একেই বলা হয় স্বাভাবিক লিঙ্গ, জৈবিক লিঙ্গ বা শারীরিক লিঙ্গ। শরীর এটাও ঠিক করে দেবে যে বাচ্চা বড় হয়ে কি কাজ করবে। এগুলো সামাজিক নিয়ম, প্রাকৃতিক নয়। ওটাই তো সমস্যা। জৈবিক বা প্রাকৃতিক লিঙ্গ শুধুমাত্র শারীরিক গঠন নিয়ে, কিন্তু তার উপর ভিত্তি করে সমাজ ঠিক করে দেয় বাচ্চাটা কেমন আচরণ করবে, পোশাক পরবে, তাদের চরিত্র কি হওয়া উচিত, তারা কি কাজ করবে এবং তারা কি ধরনের জীবনযাপন করবে। প্রকৃতি তা নির্ধারণ করে না, সমাজ করে। উদাহরণস্বরূপ, এই ধারণা যে মেয়েদের রান্না করতে হবে এবং ছেলেদের টাকা রোজগার করতে হবে। ওহ আচ্ছা, তাহলে প্রকৃতি শুধু শরীর নির্ধারণ করে, আর সমাজ ছেলে মেয়েদের ভূমিকা নির্ধারণ করে কে কি করবে, তাই তো? একদম। কিন্তু আমি শুনেছি লোকে বলে ধর্মও নাকি এই কথাই বলে। ও না, এর সাথে ধর্ম বা বর্ণের কোনো সম্পর্ক নেই। জন্মের সময় আপনি কারো ধর্ম বলতে পারবেন না, তাই না? ঠিক যেমন ধর্ম পরে শেখানো হয়। তুমি ঠিকই বলেছো। ফলে আমরা শরীরের সাথে সমাজের নিয়ম গুলিয়ে ফেলি, এবং এই শিক্ষা শৈশব থেকেই শুরু হয়। তুমি মেয়ে, ছেলেরা দুষ্টুমি করে, তুমি ওরকম করো না। তুমি ছেলে, মেয়েদের মতো পুতুল নিয়ে খেলবে না। হ্যাঁ, কারণ এই প্রশিক্ষণ জন্ম থেকেই শুরু হয়। আমরা বড় হওয়ার সাথে সাথে আমরা বিশ্বাস করি এই ভূমিকাগুলি স্বাভাবিক এবং জীবনযাপনের সঠিক উপায়। হ্যাঁ ঠিক। যদি সবাই জৈবিক লিঙ্গ আর সমাজের শেখানো লিঙ্গের মধ্যে পার্থক্যটা বুঝতে পারতো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত।